হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল এখন 7টা বাজে আর বোন দেখছি এদিকে রেডি হচ্ছে। আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে আর এই যে আমার বোনের ছেলে, আমার ছেলেও ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়েছিলাম। বোনকে রেডি হতে দেখে আমিও উঠে পড়েছি। আর এদিকে বোনের ছেলেকে তুলছে, তা বাড়ি যাবে। এই যে দাদা ঘুম থেকে উঠে পড়ছে, রেডি হয়ে বসে আছে। তুমি পরে যাবা? হ্যাঁ, দাদা বাড়ি যাবে, তুমি পরে যাবা। বোন আজকে বাড়ি চলে যাবে, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছে। আর মা করেছিল চা, চা মুড়ি খেয়ে বেরিয়ে পড়লো। আমু চলে যাবো, আমু চলে যাবো। টাটা টাটা। আর যাবো না, আমরা এইটুকু যাবো, কাঁদবে বেশি। টাটা। আসবে দাদা, আবার চলে আসবে আবার। বোন এদিকে বেরিয়ে পড়লো আর আমার ছেলের কান্নাটা শুনলেই তো মিমির সঙ্গে ও নাকি এখন যাবে। তো সারাদিনটা মানে কি বলবো, সকালবেলায় বেরিয়ে গেছে, তারপর থেকে ল্যাদ খাচ্ছিলাম বসে বসে, মানে কিছু ভালো লাগছিল না। ছোট বোন তো অনেকদিন আগেই চলে গেছে, তারপরে যে মেজো বোন চলে গেল বাড়িতে, এখন একা, মানে ভালো লাগছে না। তো অনেকক্ষণ বসেছিলাম, বসে থেকে থেকে প্রায় 1টার দিকে আমি স্নান টান করে এই যে এখন ঠাকুরকে পুজো দেবো। সকালকার টিফিনও আমি সেভাবে করিনি। তো এই যে তারপরে এই যে পুজো দিয়ে, কালকে ছিল ষষ্ঠী, তো সেই মতো স্নান টান করে আমি খাওয়া দাওয়াটা করবো। তারপরে এদিকে পুজোটা কমপ্লিট করে নিয়েছি, তারপরে ছেলেকে খাইয়ে নিলাম, ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে আমি এই যে খেতে বসে পড়েছি। মা আলু সেদ্ধ, ডিম ভাজা আর এদিকে একটা সবজি তরকারি করেছিল। আর এই যে কালকে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেতে ভুলে গেছি মা, তাই সাবুটাকে একটা নতুন রেসিপি তৈরি করেছে, মানে সাবু দিয়ে। তো ওটাই সবাই মিলে টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। আর এই যে দেখো, দুপুর থেকে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, আর বাইরে থেকে গেটটা যেহেতু খোলা ছিল, কুকুরটা এসে বাবা টোটোতে বসে আছে। তো আজকে ভীষণ বৃষ্টি হয়েছে। তারপরে দুপুরবেলাটা ওই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। বিকেল বেলায় রাস্তা দিয়ে একটু বেরোতেই দেখি আমাদের সামনের রাস্তায় দেখো কিভাবে জল জমে গেছে। আর এটা একটু বেশি জল হলেই জমে যায়, মানে এদিকে মানুষ যাওয়া আসা খুব অসুবিধা হয়। তারপরে এই যে পুকুরটা দেখছি অনেকটা জল উঠে পড়েছে, আর ড্রেনগুলোও বেশ জলে ভর্তি হয়ে গেছে। এবার মনে হচ্ছে বন্যাটা হয়েই যাবে। তো যাই হোক, তারপরে সন্ধ্যেবেলায় যে ভাই বাড়ি চলে এসেছে বোনকে দিয়ে, আর বোন ভাইকে দিয়ে কত কিছু আবার পাঠিয়ে দিয়েছে। দেখো ওদের গাছের বাতাবি লেবু, কাগজি লেবু, তারপরে আমার ছেলে যেহেতু দই খেতে ভীষণ ভালোবাসে, তাই ওখানকার লাল দই খুব ভালো খেতে। আর বাবুর জন্য মিষ্টি পাঠিয়েছিল, ওই মিষ্টিটাকে কি নাম বলে আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আবার তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে অনেক গল্প হবে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো তারা আমার পাশে থেকো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।